তো আমি ক্লাসে চলে আসছি। আজকে ক্লাস যে 11টা 20-এ এসএমএস করে দিয়েছে, মানে গ্রুপে এসএমএস করেছে, আমি দেখিনি, সকালে নাকি দিছে, তো কেউ আসে নাই। একটা বসে আছি। তো এখন বাজে 10টা, হ্যাঁ প্রায় 50, এই তো 10টা 50 মতো বাজে, আর 20 মিনিট আমাকে অপেক্ষা করতে পুরো ক্লাসে। তো এইখানে বিউটিফিকেশনের ক্লাস হয়। তো আমাদের আর বিউটিফিকেশনের ক্লাস যেহেতু হয়, বিউটিফিকেশনের জিনিসপত্র এইখানে আছে। আর আমাদের তো চেয়ারে ক্লাস হয়, তো আমাদের জন্য চেয়ার, আর বিউটিফিকেশনের জন্য চেয়ারেও হয়, আর বিউটিফিকেশনের জন্য আরও যেহেতু অনেক কিছু লাগে, তো এগুলো আমাদের ক্লাসের এই যে পিছনে রাখা আছে। আর এই যে বিউটিফিকেশনের ক্লাস দেখে এই যে এখানে একটা বড় মিরর লাগানো আছে। বিউটিফিকেশনের যে কী বলে, বেডি বলে আর কি, জানি না, যেগুলো আর কি ফেশিয়াল টেশিয়াল করে, তো সেটাই আমি একা একা শুয়ে রয়েছি এখন। ফ্যান চালাই দিন, পুরো ক্লাসরুম ফাঁকা, আর সবার আসতে অনেক দেরি হবে। তো আমি কী করবো, আমি শুয়ে আর কোনো এমবিও নাই, যেহেতু আমি ওয়াইফাই চাই, কিছু করার নাই। এই যে আমরা এখন এই জায়গা থেকে, পুকুরের অল্প পানি আছে, এই জায়গায় ছোট ছোট মাছ হয়েছে, তো আমরা মারবো। সবাই চলে আইছে, এই পুকুরে অল্প পানি হয়েছে, এখানে বৃষ্টির পানিতে ছোট ছোট মাছ হয়েছে কিনা দেখি, আর মারার জন্য চলে আইছি। এই যে রাইসা আইসা আজকে সকালে, আর এই যে আমরা সবাই মাথায় মেহেদি পাতা, ডিম, আর কি দিছে, অ্যালোভেরা না, ও আর নারকেল তেল। নেওয়ার আগে আমি অবশ্যই একবার নারকেল তেল নিয়েছি মাথায়। এখানে আসলে কোনো মাছই নাই, ছোট ছোট ব্যাঙের পোনা, আমরা ভাবছিলাম মাছ। তো এই জন্য আমরা এখন চুলার জন্য মাটি উঠাবো, একটা ছোট আগলা চুলা বানায় যাতে পিকনিক টিকনিক করা যায়, এই জন্যে কিছুটা মাটি আমরা উঠে নিয়ে যাব। আর এই মাটি অনেক ভালো, এঁটেল মাটি, এই জন্যে এই মাটিটা ভালো হবে। তো আমরা কাদা মেদা মাখায় এখন আইছি, তো আমাদের অনেক কাদা মাটি মাখাই গেছে, এই জন্যে আমরা আসছি ছাদে গোসল করার জন্য। ছাদে মোটর সারে পাইপে লাইন দেওয়া, সবাই মিলে পাইপ দিয়ে গোসল করতেছি। তো তোমাদের ভাইয়া পাইপ ধরে রাখছে, ও খালি গায়ে দেখে দেখাইলাম না। আমরা সবাই একসাথে এখন ছাদে গোসল করব। তো তোমাদের ভাইয়া আগে গোসল করে চলে গেছে, এখন আমরা সবাই গোসল করব। তো এই যে গোসল করা শেষ আমাদের, তো এখন আমাদের আচার বানাবি মা, এই জন্য আমরা রান্না করে আসি। তো আজকে আমার বোন কাঁচা আমের আচার খাবে, তো এটা মা আজকে বানাইতেছে, সাথে মিষ্টি আচার বানাইতেছে। তো এই রেসিপিটা শেয়ার করতেছি না। এখানে আমার বোন আগে থাকতে কয়েকটা কাঁচা আম মেশিনে ছোটো ছোটো করে, মানে ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখছে, ওইটা আমি লবণ দিয়ে মাখায় রাখছিলাম। পরে টক যে রসটা ওইটা ফেলাই দিছি। এরপরে মা ওইটাকে গরম মশলার গুঁড়া, পাঁচফোড়ানি গুঁড়া, জিরা গুঁড়া, আর শুকনা ভাজা মরিচের গুঁড়া, সরিষা তেল অল্প, আর হইতেছে সরিষা বাটা, এরপরে সবগুলা মশলা দিয়ে একবারে আমটা মাখানো হয়ে গেলে কাচের বয়ামে আমটা রাইখা আগে থেকে গরম করে রাখা তেল, যেটার মধ্যে পাঁচফোড়ানি আর গরম মশলা, রসুন এগুলো দিয়ে গরম করে রাখছে। তো এই তেলটা ঢালে দিলেই একদম আচার রেডি। আর এই তেলটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত খাওয়া যাবে, একদম একই স্বাদ থাকবে। এই আচারটা শুধু খাইতে অনেক বেশি মজা, আর খিচুড়ি দিয়েও খাইতে ভালো লাগবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগ।